নমস্কার, আমার রাউত স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। ব্যাংক এবং পোস্ট অফিস হলো লো রিস্কের জায়গা। এখানে মূল টাকা অক্ষুণ্ণ থাকে। ব্যাংকে 10 বছর ম্যাক্সিমাম ফিক্সড ডিপোজিট করা যায়। ফলে আজকে যদি আমি 1 লক্ষ টাকা ব্যাংকে বিনিয়োগ করি, 10 বছর বাদে কিন্তু আমি 1 লক্ষ টাকা ফেরত পাবো এবং মাসে মাসে আমি ইন্টারেস্টটাও নিয়ে নেব। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লো রিস্কের জায়গাটিতে ইনফ্লেশনটাকে প্রতিরোধ করা যায় না, ইনফ্লেশনটাকে বিট করা যায় না। কারণ টাকার দাম দিনকে দিন কমে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা শেয়ার মার্কেট বা মিডিয়াম রিস্ক মার্কেট, যেটা মিউচুয়াল ফান্ডস মার্কেট, সেদিকে চলে যাচ্ছে। তো ইনফ্লেশনটা কী, ইনফ্লেশনটা কী করে মাপা হয়, কোন কোন দেশে ইনফ্লেশনের প্রভাব কতটা এবং কী কী কারণে ইনফ্লেশনটা বাড়ে, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে এইভাবে সহজেই ব্যাখ্যা করা যায় যে গত 5 বছর আগে কোনো জিনিসের যা দাম ছিল, আজকে তার দাম অনেকটাই বেশি। ধরা যাক আছে কোনো জিনিসের দাম 100 টাকা, আগামী বছর সেটার দাম বেড়ে 106 থেকে 107 টাকা হতেই পারে। অতএব মানুষের ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার যেমন কমে গেল, টাকার দাম কমে গেল এবং 6 থেকে 7% আমার ইনফ্লেশন বেড়ে গেল। এবার ডিমান্ড সাপ্লাইয়ের জন্য দু একটা জিনিসের দাম কমেও যেতে পারে। তার ফলে যে জিনিসগুলোর দাম বাড়ছে এবং যে জিনিসগুলোর দাম একটু একটু কমছে, এগুলোর গড় একটা হিসাব করা হয়। একেই বলা হয় ইনফ্লেশনের বৃদ্ধি। এবার আসি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কেন বাড়ে। প্রথম কারণ হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। দেখুন, যখন ইকোনমিক গ্রোথ হয়, যখন দেশের উন্নতি হয় আস্তে আস্তে, তখন দেখা যায় যে সাধারণ মানুষ সবাই আমরা অত্যাবশ্যকীয় যে পণ্য সামগ্রী সেটা তো কিনি, সেটা বাদ দিয়ে আরও কিছু দ্রব্য সামগ্রী, পণ্য, যেগুলো কোম্পানিগুলো বিভিন্নভাবে ডিমান্ড তৈরি করে আমাদের মনে, সেগুলো আমরা কিনতে শুরু করি। তার ফলে কি হয়, কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম বাড়াতে শুরু করে। তার ফলে আমাদের কনজামশন লেভেল আস্তে আস্তে যেহেতু আমরা বাড়াতে থাকি, এর ফলে কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। নেক্সট হচ্ছে একটা সাপ্লাই যদি লেস হয়, কোনো সাপ্লাই বিভিন্ন কারণে কম হতে পারে। মনে করুন কোনো মহামারী হলো বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, তখন কিন্তু শস্যের উৎপাদন, প্রাকৃতিক সম্পদের উৎপাদন কমে গেল। এর ফলেও কিন্তু মুদ্রাস্ফীতি বাড়তে পারে। অনেক সময় গভর্নমেন্ট বিভিন্ন উৎপাদন সামগ্রীর ওপর কর চাপান, তার ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্নিংস এবং প্রফিট কমে যায়। তখন তারা তাদের উৎপাদিত সামগ্রীর দাম বাড়িয়ে দেন। এটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলা হয়। এর ফলেও কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি পায়। এছাড়া রয়েছে কারেন্সির অবমূল্যায়ন ঘটানো, কারেন্সি ডেপ্রিসিয়েশন করা হয়। এর ফলেও কিন্তু টাকার দাম কমে যায় এবং ইনফ্লেশন বাড়ে। এর বিভিন্ন কারণ থাকলেও একটা কারণ হচ্ছে এক্সট্রা কারেন্সি ছাপানো উৎপাদন মূল্যের তুলনায়। ইনফ্লেশনের বৃদ্ধি ভালো না খারাপ, এটাকে ব্যাখ্যা করা যাক। এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ভাবনা চিন্তার উপরে। কারণ আপনি যদি লো রিস্কের জায়গায় সেভিংস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ইনফ্লেশনটাকে বিট করতে পারবেন না। কারণ দিনকে দিন আপনার খরচা বেড়েই যাবে এবং অনেক ডিমান্ড তৈরি হবে, সেটাকে ফুলফিল করা যাবে না। ফলে আপনাকে মিডিয়াম রিস্ক ইনস্ট্রুমেন্টের দিকে যেতেই হবে এবং আপনার যে ইমার্জেন্সি ফান্ড, সেটাকে আপনি লো রিস্কের জায়গায় রাখুন, সেভিংসে রাখুন। বাকি টাকা কিন্তু আপনাকে মিডিয়াম রিস্কে যেতেই হবে। তার ফলেই কিন্তু আপনি ভবিষ্যতে ইনফ্লেশনটাকে বিট করতে পারবেন। আস্তে আস্তে আমাদের জানতে হবে যে কীভাবে বিনিয়োগ করতে হয়, কীভাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হয়। এভাবে কিন্তু আমাদের বিনিয়োগের পার্ট নিতে হবে। কারণ আমরা সেভিংসের মধ্যে আটকে থাকি যদি, তাহলে কিন্তু আমরা ইনফ্লেশনটাকে বিট করতে পারবো না। এবং ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। যাই হোক, এবার আমি বলি যে ইনফ্লেশনের হার কোথায় কেমন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনফ্লেশন কম আছে কোথায়? চীনে, মাত্র 0.5%। সেখানে ভারতবর্ষ হচ্ছে 5.22% গত ডিসেম্বর 2024 হিসেব অনুযায়ী। আর ভারতে সবচেয়ে কম কোথায় ইনফ্লেশন রয়েছে? সবচেয়ে কম ইনফ্লেশন আছে ভারতবর্ষে দিল্লিতে, মাত্র 2.02%। এবার বলি যে কিভাবে ইনফ্লেশনটাকে মাপা হয়।
এই মাপার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। রোজকার বিভিন্ন পণ্য সামগ্রী, অত্যাবশ্যকীয় পণ্য, জামা কাপড়, মেডিকেল এক্সপেন্সেস, ট্রান্সপোর্ট, এগুলোর মধ্য থেকে 260টি কমোডিটি বেছে নিয়ে কনজিউমার প্রাইস ইন্ডেক্স করা হয়। আরেকটি হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এখানে র রিসোর্সেস, ম্যানুফ্যাকচারিং গুডস, পাওয়ার, ফুয়েল এর মধ্য থেকে 697টি কমোডিটি বেছে নিয়ে হোলসেল প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে ইনফ্লেশন রেটটাকে মাপার জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন ইনফ্লেশন রেট কী করে আমাদের জীবনকে প্রভাব বিস্তার করে, সেটা আমি বিস্তারিতভাবে বললাম। ইনফ্লেশন সম্বন্ধে আলোচনা হলো। আশা করি আপনাদের এই আলোচনা ভালোই লেগেছে। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমি অনুরোধ করব যে আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।